এমন কিছু জায়গার কথা ভাবা যায় যেগুলো দিনের বেলায় দেখতে একদম সাধারণ, কিন্তু রাত নামার সাথে সাথেই যেন তাদের আসল রূপটা বেরিয়ে আসে। আজ আমরা ঠিক এমনই এক জায়গার গল্প শুনব। নাগপুর শহরের এক পুরনো কমলা বাগানের এক রহস্যময় আর সত্যি বলতে কি হাড়হিম করা এক কাহিনী। শুনতে কোনো লোককথার মতো লাগছে, তাই না? কিন্তু এটা মোটেও কোনো সাধারণ লোককথা ছিল না। এটা ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতার পূর্বাভাস। চলুন জেনে নেওয়া যাক এই সাবধানবাণীর পেছনের আসল ঘটনাটা কী ছিল। তো গল্পের শুরুটা হয়েছিল এক খুবই সাধারণ রাত থেকে, কিন্তু সেই রাতেই নেওয়া একটা সিদ্ধান্ত সবকিছু চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আমাদের এই গল্পের প্রধান চরিত্র রাজীব, একজন সাধারণ চাকুরিজীবী। সেদিন অফিস থেকে ফিরতে তার বেশ দেরি হয়ে গিয়েছিল, মানে ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 1টার ঘরে। আর নাগপুর শহরের রাস্তাগুলো ততক্ষণে একদম শুনশান, জনশূন্য। তো বাড়ি ফেরার জন্য রাজীবের সামনে তখন দুটো রাস্তা। একটা হলো লম্বা রাস্তাটা, যেটা একদম নিরাপদ, চেনা জানা, আর অন্যটা একটা শর্টকাট। কিন্তু সমস্যাটা হলো এই শর্টকাটটা গেছে সেই কুখ্যাত কমলা বাগানের ভেতর দিয়ে। আর এই বাগানটা নিয়ে কিনা স্থানীয়দের মুখে মুখে নানা রকম ভৌতিক কাহিনী ঘোরে। এই কথাটা কিন্তু রাজীবেরও কানে এসেছে বহুবার। সবাই বলতো জায়গাটা একদমই ভালো না, বিশেষ করে সূর্য ডোবার পর। কিন্তু সেই রাতে ক্লান্ত রাজীব কি এইসব কথায় কান দিয়েছিল? কি মনে হয়? না, রাজীব ছিল বেশ যুক্তিবাদী একজন মানুষ। এসব ভূতের গল্প তার কাছে ছিল নিছকই কুসংস্কার। সে ওসব হেসে উড়িয়ে দিল আর সময় বাঁচাতে বাইকের মুখটা ঘুরিয়ে নিল সেই অন্ধকারের দিকে। কিন্তু বাগানে ঢোকার পর কয়েক মুহূর্তের মধ্যেই রাজীব টের পেল তার যুক্তিবোধ হয়তো মারাত্মক একটা ভুল করে ফেলেছে। মানে প্রথমে সবকিছু একদম শান্তই ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশের পরিবেশটা কেমন যেন ভারী আর অস্বাভাবিক লাগতে শুরু করলো। আর ঠিক তখনই রাস্তার ধারে তার চোখে পড়ল কেউ একজন দাঁড়িয়ে আছে, একা। হঠাৎ করেই চারপাশের বাতাসটা কেমন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। গাছগুলো অদ্ভুতভাবে এমন করে দুলতে শুরু করলো যেন ঝড় উঠেছে। অথচ মজার ব্যাপার হলো বাইরে এক ফোঁটাও বাতাস ছিল না। আর সামনে দাঁড়িয়ে ছিল সাদা শাড়ি পরা একটি মেয়ে, যার মুখটা লম্বা চুলে এমনভাবে ঢাকা যে কিছুই দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই রাজীব একটু অবাক হলো, আবার একটু অস্বস্তিও হলো। সে বাইকটা থামালো। চারিদিকে তখন পিনপতন নীরবতা। সে নীরবতা ভেঙে রাজীব জিজ্ঞেস করল, কিন্তু কোনো উত্তর এলো না। মেয়েটা একদম পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই নিস্তব্ধতাটা সত্যি বলতে কি যে কোনো চিৎকারের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। কয়েকটা শ্বাসরুদ্ধকর মুহূর্ত কেটে গেল। এরপর মেয়েটা খুব খুব ধীরে তার মাথাটা উপরের দিকে তুলল। রাজীবের বুকের ভেতরটা যেন ধক করে উঠল। আর ঠিক তখনই রাজীব সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখল। মেয়েটার চোখে কোনো চোখ নেই। চোখের জায়গায় রয়েছে শুধু দুটো মিশমিশে কালো গভীর গর্ত। মনে হচ্ছিল যেন কেউ খুব নির্মমভাবে চোখ দুটো উপরে নিয়েছে। এই দৃশ্য দেখার পর আর এক মুহূর্ত দাঁড়ায়নি রাজীব। পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না তার কাছে। কিন্তু প্রশ্ন হলো, সেই অভিশপ্ত জায়গা থেকে পালানো কি আদৌ সম্ভব ছিল? রাজীব ভয়ে তখন দিক বিদিক জ্ঞানশূন্য। বাইকের গতি বাড়িয়ে দিল যতদূর সম্ভব, কিন্তু মনে হলো যেন সে এক অদ্ভুত ভৌতিক চক্রের মধ্যে আটকা পড়ে গেছে। সে যতই এগিয়ে যাচ্ছে বারবার ঘুরে ফিরে নিজেকে সেই একই রাস্তায়, সেই একই জায়গায় আবিষ্কার করছে। আর প্রতিবারই তার সামনে দাঁড়িয়ে থাকছে সেই চোখবিহীন মূর্তিটা। আর এবার সে কথা বলল। এক শীতল প্রাণহীন গলায় সেই মূর্তিটা বলে উঠল, তুমি এই জায়গা ছেড়ে যেতে পারবে না। ওই কণ্ঠস্বরটা কোনো মানুষের ছিল না। যখন পালানোর আর কোনো রাস্তা খোলা রইল না, তখন রাজীবের আর কিছুই করার ছিল না। সে ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল আর শুধু ঈশ্বরের নাম জপতে শুরু করল। ওটাই ছিল তার শেষ সম্বল। আর কি আশ্চর্য, তার প্রার্থনার সাথে সাথেই যেন প্রকৃতিও গর্জে উঠল। হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হলো। গাছপালা সব ভীষণভাবে কাঁপতে লাগলো। আর তারপর এক মুহূর্তে হুট করে সব কিছু আবার শান্ত হয়ে গেল।
একদম নিস্তব্ধ। রাজীব ভাবল হয়তো দুঃস্বপ্নটা শেষ হয়েছে, কিন্তু সে তখনও জানত না আসল ভয়টা তার জন্য তখনও অপেক্ষা করছিল। ভয়ে ভয়ে চোখ খুলল রাজীব। দেখল সে কমলা বাগানের বাইরে তার চেনা রাস্তায় দাঁড়িয়ে আছে। ভয়ের কোনো চিহ্নই নেই কোথাও। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কোনো মতে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতাটা কিছুতেই তার মন থেকে যাচ্ছিল না। পরের দিন আনমনে সে তার ফোনের গ্যালারিটা দেখছিল, আর ঠিক তখনই এমন একটা জিনিস তার চোখে পড়ল যা তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। কারণ এই গল্পের শেষটা কোনো স্বস্তি নিয়ে আসে না, বরং এমন এক ভয়ের জন্ম দেয় যা হয়তো কোনোদিনও শেষ হবে না। আসলে সেই ভয় আর আতঙ্কের মুহূর্তে তার ফোনের ক্যামেরায় অজান্তেই একটা ছবি উঠে গিয়েছিল। আর সেই ছবিতে যা দেখা গেল তা ছিল কল্পনারও বাইরে। ছবিতে দেখা যাচ্ছে রাজীব প্রাণপণে বাইক চালিয়ে পালাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে ওই মেয়েটা তার বাইকের পেছনেই বসে আছে, আর তার সেই দুটো শূন্য কালো চোখ দিয়ে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। বলা বাহুল্য, এই ঘটনার পর রাজীবের জীবন আর কখনো আগের মতো হয়নি। আর নাগপুরের সেই কমলা বাগান আজও একটা ভয়ঙ্কর অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। প্রশ্নটা হলো, সেদিন রাতে ঠিক কী ঘটেছিল রাজীবের সাথে, আর ওই ছবিটা ওটা কিসের প্রমাণ ছিল? এই উত্তরগুলো হয়তো চিরকাল আমাদের অজানাই থেকে যাবে।